সবাইকে আমন্ত্রণ হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, নাম নিশি কবিরেজ। শুরু হচ্ছে নিশি কবিরেজ। হারানো একটা পুঁথিতে নিশি কবিরেজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন, গাঁটের ব্যথার জম। তবে মুশকিল হলো, পাচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টে জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই ভারী গোলমেলে। 5 নম্বর জিনিসটা হচ্ছে আধ ছটাক ভূত। নিশি কবিরেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুটি অন্ধকার রাত্রি, চারিদিক নিঝুম। শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আঁচাতে আঁচাতে নিশি কবিরেজ পাচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভবাবু বিরাট বড় লোক, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু 1000 টাকা অবধি দিতে রাজি। নিজ মুখে কবুল করেছেন, কিন্তু ভূতটাই সব মাটি করলে। আধ ছটাক ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কবিরেজের মনে হলো, উঠোনের ওপাশটায়, হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে। কে রে? কে ওখানে? কেউ জবাব দিল না। নিশি কবিরেজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেন আর লাঠি কাছে তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো না, চোর ছেঁচড়ের দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনা দানাও মন্দ নেই। বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে একটু গলা খাঁকারির বিনয়ী শব্দ হলো। চোরের তো গলা খাঁকারি দেওয়ার কথা না। কে ওখানে? কে রে? ওপাশ থেকে এবার খোনা স্বরে জবাব এলো, আমি হলুম গে রামহরি, না থুরি, আমি হলুম ধনঞ্জয়। নিশি কবিরেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এ গাঁয়ে আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছি শুনি? দরকারটাই বা কি? রোগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না, এই বলে রাখছি, দিনের বেলা এসো। সে যেন বলে উঠল, আগে ওসব কিছু নয়। নিশি কবিরেজ লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়, হ্যারিকেনেও কালি পড়েনি, তবুও ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া। নিশি কবিরেজ মনে মনে ভাবলেন, চোখের বোধ হয় 12টা বাজলো এতদিনে। না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফল আর জল দিতে হবে। নিশি কবিরেজ বললেন, রোগীর ব্যাপার নয় তো এত রাতে চাও কি? চোট্টর ন তো বাপু? আগে না, চোর ডাকাত হওয়ার উপায়ও নেই কি না, একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল মাকে। সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কবিরেজ খ্যাক করে উঠলেন, আর কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? আমি তো তোমাকে চিনি না। আগে আপনি চেনেন, থুরি চিনতেন। আমরা দুজনেই গেলবার ওলা ওঠায় মরলুম, মনে নেই? আপনার পাচন ফেল মারল আগে। নিশি কবিরেজ আঁতকে উঠে বললেন, তো তোমরা? ওরে বাবা! আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কবিরেজ কাঁপতে কাঁপতে বললেন, পাচনের দোষ নেই বাবা, সবই কপালের ফের, আমাকে তোমরা মাপ করো। আগে সেজন্য আপনাকে দুষতে আসিনি, ভয়ের কিছু নেই, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে।
ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোঁয়াটে মার্কা হয়ে গেলুম। শরীর টরীর নেই, তবে কি করে যেন আছি। তা আমরা, অর্থাৎ আমি আর ধনঞ্জয়, মানে কিনা আমি আর রামহরি, মানে কে যে কোনজন তা বলা মুশকিল। তা আমরা খুব মাখামাখি করি, তো খুব বন্ধুত্ব ছিল দুজনে। ওর শরীরে ঢুকে যাই, ওর শরীরে মিশে যাই, কিন্তু ওই মাখামাখি করতে গিয়েই কে যে কোনজন তা গুলিয়ে গেছে। বলো কি? আগে সেই কথাটাই তো বলতে আসা। দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি আমি রামহরি, ও ধনঞ্জয়, কখনো ও বলে ও রামহরি, আমি ধনঞ্জয়। নিশি কবরেজ এই শীতেও ঘামছিলেন। হাতের হারিকেন আর লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে, পেটের ভেতর গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটের ব্যথার পাচনটার জন্য আধ ছটাক ভূত লাগবে। নিশি কবরেজ একগাল হাসলেন। তার হাত পায়ের কাঁপুনি বন্ধ হলো। গলা খাঁকারি দিয়ে বললেন, আর বেশি কথা কি, তবে কি না এখন তোমার যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝবার উপায় নেই। একটু ধৌতি দরকার। বেশি কষ্ট হবে না, একটা পাঁচনের মধ্যে মিনিট 10 সেদ্ধ করে নেব তোমার, তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। মোটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশি কবরেজ আর দেরি করলেন না। নিশুতি রাতেই পাঁচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। ভূতটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝেই মাথা তুলে বলল, হলো? নিশি কবরেজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বললেন, হচ্ছে হে হচ্ছে, তাড়াহুড়ো করলে কি হয়? বলি তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না। পাঁচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, ভূতের ঝুল কালো রংটাও একটু ফ্যাকাশে মারল। নিশি কবরেজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে তুমি তো রামহরি। ভূতটা এ কথায় ভারী খুশি হয়ে বলল, আগে বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি 3 টাকা পেত কিনা ভারী দুশ্চিন্তা ছিল আমার। পেন নাম হই আগে। বলে ভূতটা হাওয়ায় মিশে গেল। নিশি কবরেজ পাঁচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। বড্ড ধকল গেছে ওর। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে এ ধরনের আরো নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।